সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এপ্রিল মাসের 2 তারিখ। দর্শক, আপনাদের আমি আপডেট দেওয়ার জন্য নিয়ে এসেছি আমাদের এই বাগানের, পৈতৃক বাগানের যে অবস্থা আমি দেখতে এসেছি। তো তাই ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের আপডেট দেই। তো সেগুলো দেখছেন মাদ্রাজি লিচুর মুকুল, মানে দানা। এগুলো আমাদের মাদ্রাজির দানার সাইজ দেখছেন, এই যে। দর্শক, এই মাদ্রাজি অংশে আমরা আজকে পানি দিয়ে দিয়েছি। এই দর্শক, এগুলো পানি সকাল থেকে দিয়ে দেওয়া হয়েছে। যদি স্প্রে দিয়েছিলাম আমি 29 তারিখে, আজ থেকে 3-4 দিন আগে আমি স্প্রে দেওয়ার পরে আপডেট দেখার জন্য এসেছি কী অবস্থা। এই যে দর্শক, এগুলো হলো মাদ্রাজির গুটি। আমাদের 4টি গাছ রয়েছে এক সারিতে, মানে এখানে 8টি রয়েছে, ওইখানে আছে একটা 9টি। এগুলো দর্শক নমলা মুকুলের দানা। এগুলো নমলা মুকুল, এখনও সম্ভবত আছে কি না, আর সম্ভবত নাই, মাকড়। তো এগুলো হলো নমলা মুকুলের দানা। এই দর্শক, এটা শেষে এসেছিল। আর এগুলোতে আমি ইমিডাক্লোপিড দিয়েছি, 1.8 ADC দিয়েছি, তারপরে সিয়েনা বলতেছি, ম্যানসার দিয়েছিলাম। এগুলো দর্শক, আর এগুলো হলো আগুর মুকুলের দানা। এই যে আগুরের দানা এগুলো। এই দর্শক, স্প্রে দেওয়ার পরে এগুলো যেগুলো ইয়ে ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। আমি টানতে যে একটা দানা ছিঁড়ে ফেললাম। তো এগুলো হলো দর্শক মাদ্রাজি। আর মাদ্রাজির পরে আপনাদের দেখাবো বোম্বাই। এই দর্শক, তো এই যে পানি দেওয়া হয়েছে, এবার স্প্রে দিব আরও হয়তো মোটামুটি ধরেন 12 তারিখের ওইদিকে আবার স্প্রে দিব, 29 তারিখের পরে। তখন কী স্প্রে দিব আপনাদের দেখাবো দর্শক। এই দানার অবস্থা দেখাচ্ছি আপনাদের। এগুলো হলো মাদ্রাজি, আর মাদ্রাজির পাশে রয়েছে বেদানা। এই যে দর্শক, আর এটা আমাদের বাড়ি ফোরে মোটামুটি ভালো দানা সেট হয়েছে, আলহামদুলিল্লাহ। গ্রোথটাও ভালো। এখন এগুলোতে পিজিআর দেই না, এগুলোতে হয়তো শনিবারে পিজিআর, মানে আগামী শনিবারে পিজিআর দিতে পারি। পিজিআর, তারপরে জিঙ্ক দিয়েছি এগুলোতে প্রথম স্প্রেতে। আর এগুলো হলো দর্শক বেদানা, এটা পরে এসছে। এক নাগারে যে আমাদের 4টা বেদানা আছে, তার একটা বেদানা, এই বেদানাটা মানে শেষে এসেছে। তো সেগুলো আমাদের মাদ্রাজি দানা যা আছে আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ এখন সহি সালামতে দানাগুলো রেখে দিলেই হলো। এরপরে দানা মাছ ধরার বীজ দিতে হবে, যাতে মাছ না ধরে। আর এটা হলো বেদানার আগাম, যেটা সেটা বেদানার আগাম মুকুল। এই দর্শক, তো আমি আরও ছোটোতে স্প্রে করে দিয়েছি, যাতে ওইসব প্রচুর মাকড় ছিল, মাকড়ের ভয় আমি স্প্রে দিয়েছিলাম। এই যে দর্শক, এটা এই যে আগুরের কিছু দানা আছে, কিছু নষ্ট হয়ে গেছে। এটা হলো আগুর বেদানা। এই দর্শক, দেখা যাচ্ছে বেদানার অবস্থা। আমাদের পচানি নাই, কিছু ড্রপিং আছে, তো ড্রপিং হবে, হওয়ার পরেই আমাদের থাকবে। এই দর্শক, বেদানার দানা। আল্লাহ যেন শুধু এগুলোকে সহি সালামতে রাখে, এটা আল্লাহর কাছে চাওয়া। যে এত কষ্ট করছি, ঈদের 3য় দিন, বাসায় সবাই গেস্ট নিয়ে ব্যস্ত। আমি বাগানে এসেছি বাগানের অবস্থা দেখার জন্যে। এই বোম্বাইতে পানি দিব আজকে, যতটুকু দেখা হবে বাকিটা কালকে দিব। এই যে বোম্বাই দর্শক, বোম্বাই দানা ছোটো আছে, এই যে। কিন্তু মানে এই অংশে প্রচুর পানি শূন্যতা হয়েছে, মাটির কোনো পানি নাই। এই দর্শক, এটা একটা মাদ্রাজি। আপনাদের যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো শুনে থাকবেন, আমি বলেছিলাম এটাতে প্রচুর মাকড়ের আক্রমণ হয়েছিল দর্শক। আলহামদুলিল্লাহ এখন মাকড় একটা সার্টেন সময় পর্যন্ত থাকবে, থাকার পর চলে যাবে।
এই যে মাদ্রাজি, এই মাদ্রাজিতে প্রতিবারে ফল আসে। আর এটা দর্শক বোম্বাই, এগুলোতে স্প্রে দিব আরও 2-3 দিন পরে, শনিবার সম্ভবত, কারণ দানাটা একটু পোক্ত হোক, পোক্ত না হলে আমি স্প্রে দিব না। স্প্রে যা যা দেওয়ার এর আগে মাদ্রাজিতে যেটা দিয়েছিলাম এটাতেও সেম দিব, কোনো চেঞ্জ আসবে না। দ্বিতীয় স্প্রে যেটা হবে, বোম্বাই হোক বা মাদ্রাজি হোক, তখন ওষুধ চেঞ্জ হবে। বোম্বাই, বোম্বাই পোকা খাওয়া শুরু করেছে বোম্বাই। তো আর আসলে বেশি ওয়েট করলে, দানা যা সেট হয়েছে এরপরে বেশি ওয়েট করলে এই দানাগুলো নষ্ট হবে, নষ্ট হওয়ার হার বাড়বে। এই দর্শক, এগুলো হলো হয়েছে। এটা কাটি দিছিস না? ওইটা আছে, ওটা দেওয়া হয়েছে। ভিডিওটা কই নাও। এই যে দর্শক, এই দানাগুলো খেয়ে নেয়, পোকা খেয়ে নেয় ভিতরের দানা। রবিবার পর্যন্ত যা থাকবে ইনশাল্লাহ স্প্রে দেওয়ার পর ইনশাল্লাহ খাওয়ার পরিমাণটা কমবে। দর্শক, এটা আমাদের সবচেয়ে বড় মাদ্রাজি গাছ। এটা আমরা সর্বোচ্চ 11,000 ফলন পেয়েছিলাম এই গাছটাতে 2023 সালে সম্ভবত। এই যে 23 সাল না 22 সাল ঠিক মনে নেই। এটাতে আমি খুবই আর্লি স্টেজে স্প্রে দিয়েছিলাম। আমার অত্যন্ত রিস্ক নিয়ে এই গাছটাতে স্প্রে দিয়েছিলাম একেবারে আর্লি স্টেজে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হেফাজত করেছে, ক্ষতি হয়নি। তো এটা আমাদের হাড়িভাঙ্গা আম, হাড়িভাঙ্গা। নুনুই ভাই, তুই ওদিকে একটা হাব্বুর ভাই আছে নাকি? বাড়ি গেছে? এনা পরে ফোন দেই নাকি? এই দোষ, এগুলো হলো হাড়িভাঙ্গা। এখনো ফোন দেব না, না পরে দাও? আচ্ছা দোষ, এগুলো আমাদের হাড়িভাঙ্গা। এই যে এই পাশের বোম্বাইগুলো প্রতিবারে ক্ষতি হয়, নষ্ট করে খুব পোকা। আপনাদের কাজকে দেখাই। এই দর্শক, এটা কিছু আছে খেয়ে ফেলে। এই পাশে আমি প্রতিবার দেখেছি এই পাশে বোম্বাইগুলো থাকে না, নষ্ট করে খুব। যেটা তো দেখার দর্শক আমাদের হাড়িভাঙ্গা আমের দানা। এগুলোতে লাস্ট স্প্রে দিয়েছিলাম ইমিডাক্লোপিড, জিঙ্ক, ম্যানসার, 1.8 দিচ্ছি। এগুলো হলো বোম্বাই দর্শক। আমাদের এই পাশে একটা আছে। রুনুই ভাই, দেওয়া শুরু করি, ফোন দেই তাইলে, দেওয়া শুরু করি, ফোন দেই। তো এটা আমাদের মল্লিকা, একটা মল্লিকা উপরে কিছু দানা সেট হয়েছে, নিচ থেকে দেখা যাচ্ছে না। এইখানে পানি দেওয়া হয় না দর্শক, এই অংশটাতে পানি পায় না। এটা তো মল্লিকা, যেহেতু বোম্বাইয়ের সাথে আছে এটাতে পানি পায় না। এগুলো বোম্বাই। আপনাদের আম দেখা শেষ করব। আমার এবার চায়না থ্রি ভালো সেট হয় নাই। সারা বাংলাদেশে ভালো হলেও আমার ভালো হয়নি, জানি না ভুলটা কোথায় হলো। বোম্বাই দর্শক, চায়না থ্রির নিচের ডালগুলোতে কিছু দানা আসছে। এই যে নিচের দানাতে, কিন্তু উপরের দিকে দানা কম, পুড়ছে বেশি। এই দর্শক, নিচের দানা দেখা যাচ্ছে কিন্তু উপরের দিকে দানা কম। চায়না থ্রি দর্শক, এই যে বোম্বাই। এই যে পানি দিয়ে দিচ্ছি আমি, কারণ একেবারেই মাটি শুকায় শেষ, গাছের বেঁচে থাকাই কঠিন হয়ে গেছে। তাই আমি আর রিস্ক নিলাম না। দানা সেট হওয়ার পর পানি দিলে খুব বেশি ভালো হতো, কিন্তু তাতে দানা ঝরতেছে। আমি দেখতেছি যে দানা অনেকগুলো ছিল, দানা ঝরতেছে। এই দর্শক দানা, মোটরের পানি চলছে। এই যে দর্শক, এইটা খেয়ে ফেলেছে পোকা, এই মাথাটা পোকা খেয়ে ফেলেছে। দেখো, এটা আমাদের লক্ষ্য দানা দেখছেন, দানা।
এই যে দেখো, এখনও মাকড় ধরে, মাকড় আসে, আমি দেখেছি কাছে। আর এটাতে পানি দেওয়া শেষ, মোটামুটি পানি দেওয়া হয়ে গিয়েছে। এগুলো সব আমরুপালি। আমার একটা দিন থেকে ভালো লাগলো, মোটামুটি ইউনিফর্মে বড় হচ্ছে। মোটামুটি 3বার জিং দেওয়া হয়েছে আমার মুকুল থেকে। দর্শক, আমি এখন পর্যন্ত আল্লাহর হয়তো দাগ আসে নাই। মোটামুটি রবিবার স্প্রে শনিবার স্প্রে দিলে হয়তো আরও দিল দাগের। এটা হলো ব্যানানা দর্শক। তবে আমি তো এর আগেও বলেছি, জাত হিসেবে বোম্বাইয়ের দানাই সবচেয়ে ভালো, মানে ব্যানানাই সবচেয়ে ভালো। এই যে দর্শক, ব্যানানা হাইব্রিড জাত হিসেবে ব্যানানা খারাপ না দর্শক। এই যে ব্যানানা, আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন। নষ্ট হয়েছে কিছু, সম্ভবত পানি শূন্যতা হয়েছিল। আর এটা আমার চায়না 3। এটা ফল প্রতিবারে হয়, তবে কম হয়। এই দর্শক, হাড়ি ভাঙ্গা। এগুলো হলো ব্যানানা। এই লটটা প্রথমবার এসেছে মুকুল, বেশি দানা টেকে নাই, মুকুলের শক্তি কম। তো দর্শক, এরপরে পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।